সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। পথের দুর্গমতা, বুড়িগঙ্গা নদী পারাপারের সময় নৌকাডুবি, জলদস্যুদের আক্রমণ ইত্যাদি মিলিয়ে গঙ্গাসাগর যাত্রা এক দুর্বিষহ অভিজ্ঞতার মতো ছিল। তবুও মানুষ যুগ যুগ ধরে এই পবিত্র স্থানে ছুটে গেছে পুণ্য লাভের আশায়। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই এর স্থান। সাগরদ্বীপের দক্ষিণে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্থান করতে আসেন। তবে বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। এর পিছনে যে লোকগাথা ও ইতিহাস রয়েছে তা এইরূপ। কিংবদন্তি আছে এখানে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন সাগর। ইক্ষ্বাকু বংশ, যে বংশে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। সাগর রাজা ৯৯টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার পর ১০০ নম্বর যজ্ঞের প্রস্তুতি শুরু করেন। এই দেখে দেবরাজ ইন্দ্র নিজের স্বর্গের সিংহাসন হারানোর ভয়ে যজ্ঞের ঘোড়াটি এই গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে এনে লুকিয়ে রাখেন। এরপর সাগর রাজার ৬০,০০০ পুত্র যজ্ঞের ঘোড়াটিকে খুঁজতে বের হন ও কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে বাঁধা অবস্থায় দেখেন। তারা ধ্যানরত কপিল মুনির ধ্যানভঙ্গ করেন ও তাকে চুরির দায়ে অভিযুক্ত করেন ও তিরস্কার করেন। এতে কপিল মুনি অত্যন্ত ক্রুদ্ধ হন ও অভিশাপ দেন, তাতে ওই ৬০,০০০ পুত্র ভস্মীভূত হন ও নরক লাভ করেন। এরপর সাগর রাজার পরবর্তী বংশধর অংশুমান এসে কপিল মুনিকে তার ৬০,০০০ পূর্বপুরুষকে ক্ষমা করতে প্রার্থনা করেন এবং তাদের মুক্তির পথ জানতে চান। তখন কপিল মুনি বলেন, একমাত্র পথ স্বর্গের নদী গঙ্গা। এখানে এলে তার জলের স্পর্শে ওনারা মুক্তি লাভ করবেন। এরপর সাগর রাজার পরবর্তী বংশধর ভগীরথ মা গঙ্গাকে তপস্যা করে সন্তুষ্ট করেন ও তাকে মর্তে আসতে রাজি করান ও মা গঙ্গা গোমুখ থেকে নির্গত হন। কিন্তু প্রবাহ পথে প্রবল জলরাশির উচ্ছ্বাস আশেপাশে সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এই দেখে মহাদেব মা গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করেন। এরপর ভগীরথ মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করেন ও গঙ্গোত্রীতে মহাদেব মা গঙ্গাকে নিজের জটা থেকে মুক্ত করেন। এরপর মা গঙ্গা ভগীরথের পিছু পিছু এসে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে সাগরের সঙ্গে মিলিত হন ও তার জলের স্পর্শে ভগীরথের পূর্বপুরুষ অর্থাৎ সাগর রাজার ৬০,০০০ পুত্র নরক থেকে স্বর্গলাভ করেন। এই বিশেষ সময়টি ছিল মকর সংক্রান্তির ব্রাহ্ম মুহূর্ত। সেই থেকে মকর সংক্রান্তির ব্রাহ্ম মুহূর্তে গঙ্গাসাগরে স্নানকে অত্যন্ত পুণ্য ও পবিত্র বলে মনে করা হয়। এতে সমস্ত পাপ ধুয়ে যায় ও পূর্বপুরুষের স্বর্গলাভ ঘটে বলেই বিশ্বাস করা হয়।